চিরচেনা রূপে নেই ব্রাহ্মণবাড়িয়ার খরস্রোতা তিতাস নদী। কয়েক দশকের দখল দূষণে নদীটি এখন প্রায় মৃত। গভীর খনন না হওয়ায় দিন দিন সংকুচিত হয়ে এর নাব্যতা হারিয়েছে। এতে নৌরুটে স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে। সে সাথে দূষণের ফলে তিতাসের স্বচ্ছ জলরাশি এখন ঘুটঘুটে কালো। স্থানীয়দের দাবি, নদীটিকে রক্ষায় সংশ্লিষ্টদের তৎপর ভূমিকা রাখতে হবে। তিতাস নদীকে নিয়ে নদীর সীমানা দখল করে গড়ে ওঠা ভবনটি সাক্ষ্য দিচ্ছে তিতাসের বুকে ভূমিদস্যুদের থাবা কতটা নির্মম। ১৩০ কিলোমিটার দীর্ঘ প্রাচীন এই নদীর বিভিন্ন অংশেই রয়েছে এমন দখলের চিত্র। অদ্বৈত মল্লবর্মণ রচনা করেছিলেন বাংলা সাহিত্যের অমর সৃষ্টি তিতাস একটি নদীর নাম। তবে সেই তিতাসের বিশালতা এখন আর নেই। ক্রমাগত দখল দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। নদীর সীমানা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট সহ বহুতল ভবন ও মার্কেট। নদী কমিশনের তথ্য অনুযায়ী শতাধিক অবৈধ দখলদার তিতাস নদীকে গিলে খেয়েছে নানাভাবে। এতে করে নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে সংকুচিত হয়ে আসছে। সে সাথে নাব্যতা না থাকায় নৌরুটে স্বাভাবিক নৌ চলাচলও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা মনে করেন, দখল উচ্ছেদ সহ কার্যকর ব্যবস্থা না গ্রহণ করলে কালের সাক্ষী হয়ে থাকবে ঐতিহ্যবাহী এই নদীটি। স্বার্থ রক্ষা করছে। আমাদের এই শৈশবে আমরা যে নদীটা দেখেছি, বাস্তবে আজকে এই নদী নাই। অপরিকল্পিত পৌর নগরায়নের কারণে এই ময়লা সহ অন্যান্য দূষণীয় যে আবর্জনাগুলো নদীতে এসে পড়ছে। এর কারণে নদীর জীববৈচিত্র্য, এর আশেপাশের খালে জীববৈচিত্র্য, আবাদি জমির ফসলাদি নানানভাবে দূষিত হচ্ছে। যদি নদী না বাঁচে, তাহলে নদীমাতৃক বাংলাদেশ বলে যে আমরা জানি, সে নদী মৃত বাংলাদেশ হয়ে যাবে। তো দখল দূষণের কবল পরে তিতাস আজ অস্তিত্ব সংকটে আছে, কারণ এর যে এই দেশীয় মাছের একটা সমৃদ্ধ ছিল, তিতাস উৎস ছিল। তো এই দেশীয় মাছটাও আমরা পাচ্ছি না। আজ থেকে 10 বছর আগে যতটা সুন্দর ছিল নদীটা, দিন দিন নদীটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদীর পানি, এবং বিভিন্ন জায়গায় চর ভাসতেছে। বাট এই চরগুলোকে কাটা হচ্ছে না। তো যারা আসলে দায়িত্বে আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেন এই নদীর যে চরগুলো আছে এগুলো নিয়মিত কাটা হয় এবং খনন করা হয়। না হলে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে আমাদের নদীটা ধ্বংস হয়ে যাবে। আর নদী ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের জাতির সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এদিকে শহরের বিভিন্ন বাসা বাড়ি সহ হাট বাজারের বর্জ্য নির্বিচারে ফেলা হচ্ছে নদীর পাড়ে। পাশাপাশি বিভিন্ন ড্রেনেজের দূষিত পানিও ফেলা হয় নদীতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বচ্ছ জলরাশি ঘুটঘুটে কালো পানিতে পরিণত হচ্ছে। মিঠা পানির পরিমাণ কমে যাওয়ায় দেশীয় মাছের যোগানও কমছে। আমি সকাল 10টার দিকে বাইরেছি, দুপুর হয়েছে, এখনো আমরা 50 টাকার মাছও পাই নাই। পলিথিন আর কালে পানি নামে পানি দূষিত হয়ে গেছে, নদীর মাছ থাকে না, পানি নষ্ট। তার জন্য আমরা চলতে খুব কষ্ট হয়। আজকে 5-6 বছর ধরে মাছ মারতে পারি না। এই তিতাস নদীটা এই যে শহরের যত ময়লা জুইলা আছে সবকিছু দিয়ে নষ্ট করে লেছে। দখলদারদের তালিকা হলেও উচ্ছেদে সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ নেই বলে অভিযোগ এই সংগঠকের। পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন প্রতি আমাদের আহ্বান থাকবে যে একটি তালিকা করা হয়েছে সারা দেশে কিন্তু নদী দখলদারদের তালিকা হয়েছে, সেই রূপ কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু নদী দখলদারদের তালিকা হয়েছে। এই এখানে নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে কিন্তু দখলদারদের তালিকাও দেওয়া আছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীও উল্লেখ আছে। যে এই তালিকাটুকু ধরে যেন এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমাদের দাবি থাকবে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে, না হলে কিন্তু এই তিতাস নদী কাগজে কলমে থেকে যাবে, তিতাস নদীর অস্তিত্ব হারাবে, এবং তিতাস নদীর অস্তিত্ব হারালেই ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে। ভরাট হতে থাকা তিতাসে ধারাবাহিক খনন প্রক্রিয়া প্রয়োজন জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি সেচ উপযোগী গভীরতায় নদী খনন প্রকল্প কাজ শেষ হয়েছে। এই জুন 2023-এ আমাদের তিতাসের প্রকল্প শেষ হয়েছে, যেটা 2015 সালে নেওয়া হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রকল্প। তো এই প্রকল্পের আন্ডারে তিতাসের বিভিন্ন স্থানে খনন করা হয়। তো 130 কিলোমিটার তিতাসের মধ্যে প্রায় 99 কিলোমিটার তিতাস অংশেই আর কি আমাদের এই খননের উদ্যোগটা গ্রহণ করা হয়। তো আপনার এই যে এখন বর্তমান যে শুষ্ক মৌসুম চলছে, আপনারা তিতাসে গেলে দেখতে পারবেন যে এখনো প্রায় 6-7 ফিট পানি তিতাসে রয়েছে, এবং সেখান থেকে লোলিফ পাম্পের মাধ্যমে বিভিন্ন জমিতে এই পানিগুলো দেওয়া হচ্ছে। তো এটাই আসলে আমাদের তিতাস প্রকল্প খননের একটা সার্থকতা। মামলা জটিলতায় নদীর সীমানা উদ্ধার অভিযান বন্ধ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, মামলা নিষ্পত্তি হলেই চালানো হবে জোরালো অভিযান। ইতিমধ্যে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, এবং কোর্টের রায়ের কারণে, মামলাজনিত কারণে সেই উচ্ছেদ অভিযান বন্ধ আছে। তো মামলা নিষ্পত্তি হলে আবার সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
আবারও তিতাস নদীর চিরচেনা রূপ ফিরে আসবে এমনটি প্রত্যাশা সকলের।